Hey guys, Assalamualaikum. It's me Kanis Fatima Adisha and welcome back to my another video. আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এন্ড আজকের ব্লগটা শুরু করছি সকালের ব্রেকফাস্ট থেকে। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম ভাজা আর দুই রকমের ভর্তা, সাথে তো কাঁচামরিচ আমার লাগবেই। এন্ড এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা ভর্তা দিয়ে খাচ্ছিলাম এন্ড ডিম দিয়ে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পরপরই আব্বু হচ্ছে আমাদের জন্য বাজার নিয়ে এসেছে। এখানে হচ্ছে বিড়ালের মাছ আছে, তারপর আব্বু এনেছে ট্যাংরা মাছ, মুরগি অ্যান্ড রুই মাছ, তার সাথে সাথে এরকম বড় বড় গলদা চিংড়ি এনেছে। তো বাজার গোছগাছ করার পরে হচ্ছে আম্মু রান্না চাপিয়ে দিয়েছে। আজকের মেনুতে আছে হচ্ছে গরুর মাংস দিয়ে আলুর তরকারি, যেটা একদম ঝোল ঝোল হবে। অ্যান্ড এই টাইপের তরকারি আমার খুবই ভালো লাগে, বিশেষ করে যদি আলু থাকে মাংসের তরকারিতে। এটার টেস্ট আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগে। তো এই তো আমাদের তরকারি রান্না হয়ে গেছে। এখানে দেখো জাস্ট কালারটা দেখো, ওয়াও, একটা কালার দেখতে এত মজাদার লাগছে অ্যান্ড খেতে তো আরও মজা হয়েছে, মানে দেখেই খেতে ইচ্ছে করছে। তো আমি আর লোভ সামলাতে না পেরে একটু নিয়েই আসলাম টেস্ট করার জন্য। অ্যান্ড এটা এত গরম ছিল, লিটারালি আমি এটা ধরতেই পারছিলাম না। আমার ইউ ক্যান সি ভিডিওতেই কিন্তু মানে ধোঁয়া উঠছে, মানে দৃশ্যটা সিনটা এত বেশি সুন্দর হয়েছে অ্যান্ড খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এত গরম ছিল যে মুখেই দেওয়া যাচ্ছিল না। তো আমি একটু সবুর করে মানে একটু অপেক্ষা করছিলাম এটা কখন ঠান্ডা হবে, তারপর আমি খেয়েছি। অ্যান্ড এইখানে হচ্ছে হচ্ছে পোলাও রান্না করছে। পোলাও হচ্ছে এটাতে এখন প্রসেসিং চলতেছে। পোলাওয়ে আম্মু হচ্ছে পানি দেবে, তো ভালো করে পানি দেওয়ার আগে পোলাওটা কষিয়ে নিচ্ছে। তো এই দিকে আমাদের পোলাও রেডি একদম। আর পোলাওয়ের সাথে খাবার জন্য আম্মু এখানে স্যালাড কেটে রেখেছে, টমেটো, শসা, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু। এখন স্যালাডটা বানিয়ে আমরা হচ্ছে পোলাও খাবো উইথ ভর্তা দিয়ে। পোলাওটা খেতে এত বেশি মজা লাগে মানে বলার বাহিরে। ভর্তা দিয়ে পোলাও খাওয়ার পরে আমি হচ্ছে এখানে গরুর মাংসের তরকারি নিয়ে নিয়েছি অ্যান্ড গরুর মাংসের তরকারিটা দিয়ে পোলাওটা খেতে অস্থির লাগছিল। তার সাথে আমি একটু স্যালাড নিয়ে নিলাম, কারণ স্যালাড না নিলে আমার পোলাও খেতে একদমই ভালো লাগে না। আর এখানে মাংসটা দেখো এত সফট, মানে যেমন গরম ছিল তেমনই নরম ছিল। আমার ধরতে খুবই কষ্ট হচ্ছিল, বাট তারপরেও খেতে তো হবেই। আমি এখানে একটু স্যালাড নিয়ে নিলাম অ্যান্ড পোলাওটা মুখে দিলাম। ইটস ইয়াম। তারপরে এই দেখো কত বড় একটা আলু। আমার তো এমনিতেই আলু পছন্দ, তার উপরে যদি এমন বড় একটা পিস আমাকে দেওয়া হয়, লিটারালি আমি এত খুশি হয়ে যাই বলার বাহিরে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে পোলাওটা খেতে খুবই মজা হয়েছিল। অ্যান্ড এটা হচ্ছে বিকালের দিকে আমরা খেয়েছিলাম হচ্ছে আলুর চপ, বেগুনি, তারপরে ছোট ছোট পেঁয়াজিগুলো যে বানায় বাইরে সেগুলো খেয়েছিলাম। অ্যান্ড এগুলো খাওয়ার পরে আমরা একটু রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পরে আমরা একটু বের হলাম, কারণ আমাদের হচ্ছে একটু শপিং আছে, আমরা একটু কেনাকাটা করব। আমরা একটা শপে চলে আসছি, এটা হচ্ছে রঙের দোকান। তো এখানে আমার কিছু রঙ কেনা লাগতো, বাবুর কিছু কেনা লাগতো, তো আমরা একসাথেই কিনে নিলাম। অ্যান্ড রঙ কেনার পরপরই আমাদের চোখ গেল একটা স্যুপের দোকানে। মানে এই স্যুপগুলো আমার খুবই বেশি ভাল লাগে। আমি জাস্ট খুঁজি যে এই স্যুপের দোকানগুলো কোথায় কোথায় আছে। অ্যান্ড এটা মানে সেদিন হুট করে সামনে পড়লো, তো ভাবলাম যে খাওয়াই যাক। আম্মু বলতেছে যে চলো এখান থেকে আমরা খেয়ে যাই। তো আমি বললাম যে না, বাসায় নিয়ে যাই, বাসায় নিলে আমি আর বাবু একসাথে খেতে পারবো। তো আমরা হচ্ছে স্যুপ পার্সেল করে নিলাম অ্যান্ড আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আর এই ছিল আমার আজকের ভিডিও, এখান পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।